যে ব্যক্তি বেঁচে নেই, যে ব্যক্তি নিজে দুর্ঘটনার শিকার, তার কাঁধে বন্দুক রাখা হচ্ছে। গোটা সিস্টেম ব্যবস্থাটা কোলাপস করছে। এর আগের ভয়ঙ্কর দুর্ঘটনাগুলোর সঙ্গেও কিন্তু এই সিস্টেম কোলাপস করা সম্পর্কযুক্ত। সিপিএম জমানায় যেরকম চিরকুটে চাকরি দেখতাম, তা এখন এরকম ওই চিরকুট হাত মেমোর কথা শোনা যাচ্ছে রেলের মুখ থেকে। অটো সিগন্যাল সিস্টেম খারাপ হয়ে আছে। সিপিএম জমানার ওই চিরকুটে চাকরির মতো চিরকুট দিয়ে রেল চলছে, যাতে ভবিষ্যতে তদন্ত হলে অর্ধেক জিনিস জানা যাবে না, অথবা ইচ্ছা মতো বিকৃত করে দেওয়া যাবে। রেল দফতর যেভাবে এই দুর্ঘটনার পেছনে গোটা রেলের সিস্টেমটা কোলাপস করছে, যাত্রী নিরাপত্তা বিঘ্নিত, ভাড়া বাড়ছে, পরিষেবা নেই, ভাড়া বাড়ছে, বিলাসবহুল নতুন ট্রেন নিয়ে মাতামাতি হচ্ছে, কিন্তু সাধারণ মেনটেন্যান্স নেই, টেকনোলজি নেই, অ্যান্টি কলিশন ডিভাইসগুলো নেই, এক লাইনে সিগন্যালিং এর অভাবে চলে যাচ্ছে আর একটা ট্রেন, এবং তারপরে একটি ট্রেনের মৃত চালককে ভিলেন করে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে। আমরা এর তীব্র বিরোধিতা করছি। রেল ব্যবস্থাটা উঠে যাচ্ছে, রেল ব্যবস্থাটা কোলাপস করছে, যাত্রী সুরক্ষা বলে কিছু নেই, টেকনিক্যাল বিষয়গুলো ভেঙে পড়ছে। সেই জায়গায় দাঁড়িয়ে পরের পর এক দুর্ঘটনায় দায় রেলমন্ত্রীর, দায় সরকারের, কেন্দ্রের, দায় প্রধানমন্ত্রীর। গত 10 বছরের রেকর্ড দেখুন। কিন্তু যেভাবে এর জন্য মালগাড়ির চালককে দোষারোপ করে প্রথমেই নিজেদের গাফিলতি ঢাকার জন্য এক নিহত ব্যক্তির ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে দায়, সেটা আমরা তীব্র প্রতিবাদ করছি।